আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিশ্বের যে যেখানে যে প্রান্তে আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কিসের উপরে। হাইওয়েতে ড্রাইভ করাটা যতটা সহজ তার চেয়েও একটু কঠিন হাইওয়েতে ওঠাটা। কারণ আপনি বাসা থেকে যখন হাইওয়েতে উঠবেন তখন বিভিন্ন ছোট ছোট রাস্তা যেগুলা আপনার স্পিড লিমিট থাকে, ক্যামেরা থাকে, অনেক বাধা বিপত্তি পার হয়ে উঠতে, যেমনটি এখন আমি যখন উঠছি রাস্তায় বাসা থেকে বের হয়ে আমার সামনে একজন সাইক্লিস্ট, কিন্তু আমি তাকে সুযোগ বুঝে ওভারটেক করতে হলো। এর আগে কিন্তু আমি পারিনি। তো দেখুন এভাবেই আমি যাচ্ছি, বাম পাশে গাড়িগুলো ওয়েট করছে, কারণ বাম পাশে থেকে আমি যখন কেউ আমার বাম পাশে থাকবে আমি তার থেকে আমি পুরো ফায়দা নেব, কিন্তু ডান সাইডকে আমি সাপোর্ট দিব। অর্থাৎ আমার হাতে বাম পাশে যে থাকবে সে আমার জন্য ওয়েট করতে হবে, বিকজ সে আমার বাম সাইডে। 99 ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে নয়, সেটা অন্য এক সময় বলবো। আর ডান দিকে আমি তাদেরকে প্রায়োরিটি দিব, কারণ তাদের প্রায়োরিটি আগে ডান সাইডে, যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড ড্রাইভিং। ইউরোপ এবং আমেরিকা, কানাডা এই সব দেশের জন্যই একই নিয়ম, এক্সেপ্ট ইংল্যান্ড। তো যাই হোক, আমি হাইওয়ের জন্যে একটু এক্সপ্রেস ওয়েতে উঠে পড়লাম। এখান থেকে আমি হাইওয়েতে উঠবো। দেখুন এখানে রোড ডিভাইড হয়েছে, রোডে দেখতে পাচ্ছেন 3 রকম অ্যারো, মাঝখানে সোজা গিয়েছে, বাম পাশে সোজা গিয়েছে, কিন্তু বাম পাশের যে ট্র্যাকটা এটা আবার বামেও যাওয়া যায়। তো আমি জিপিএস সিগন্যালকে ফলো করে এবং রোডের সিগন্যালকে একসাথে করে আমি ওইভাবে যাব, যেমন আমাকে এখন যেতে হবে বাম দিকে। ওয়েট করছি সিগন্যালের জন্য। সিগন্যাল খোলা মাত্রই এখান থেকে আমি রাস্তা দেখে দেখে, দেখুন অ্যারো দেওয়া ছিল, ওই অ্যারো ফলো করে আমি চলে যাচ্ছি। কিন্তু আমি সরাসরি উঠতে পারবো না। এই সামনে শার্কের মতো কিছু সাদা সাদা দাঁত দেখতে পাচ্ছেন, এর অর্থ হলো দেখে শুনে উঠতে হবে। হ্যাঁ, যেহেতু আমি অন্য রাস্তায় উঠবো, অর্থাৎ ওই রাস্তায় আমি না, কিন্তু ওই রাস্তায় আমাকে উঠতে হবে। তাই আমাকে ওই রাস্তায় যেসব গাড়ি আছে, যানবাহন আছে, তাদেরকে আগে যেতে দিয়ে তার পেছে পেছে আমি যেতে পারি, তাদের আগে নয়। হ্যাঁ, এখন যদি কোনো কোনো গাড়ির স্পিড অনেক স্লো থাকে, যদি ডিস্টেন্স থাকে অনেক বেশি, সেক্ষেত্রে আমি সুযোগ মারতে পারি, কিন্তু নর্মালি নিয়ম অনুযায়ী আগে তারা, তারপরে আমি। তো এখানেও দুইটি ট্র্যাক আছে দেখতে পাচ্ছেন, ডান এবং বাম। ডান দিকে ট্র্যাক চলে গেছে সিটির ভিতরে, বাম দিকে হাইওয়ে দিকে। তো এখন আমি হাইওয়েতে ওঠার আর একটা রাস্তা যাচ্ছি, কারণ এখানে অনেকগুলো ট্র্যাক চেঞ্জ করতে হয়। তো দেখতেই পাচ্ছেন কতগুলো ট্র্যাক ইতিমধ্যে আমি চেঞ্জ করেছি। ছিলাম কোথায়, আসছি কোথায়, এখন ঢুকতেছি কোথায়। এখানে ঢোকা মাত্রই স্পিড লিমিট 90 এবং আমাকে 90-তে কমপক্ষে চালাতে হবে। 90-র নিচেও চালানো যাবে, কিন্তু 90-র নিচে চালালে, অহেতুক চালালে আমার অ্যাক্সিডেন্ট থাকার সম্ভাবনা থাকবে বেশি। তো ম্যাক্সিমাম লিমিট 90, আমি 90+10 করতে পারবো, 100। তো আমি এখন 90+10 সুযোগ বুঝে আমি চলে যাব, কিন্তু এর চেয়ে বেশি হলে সেক্ষেত্রে ফোকাস খেতে পারে, অর্থাৎ ক্যামেরা জরিমানা খেতে পারি। তো টানেলে চলে যাচ্ছি, তবে টানেলে সবসময় একটু লো স্পিড থাকা ভালো, কারণ টানেলে অ্যাক্সিডেন্ট হলে একটু ডেঞ্জারাস বেশি। বাইরে যেমন অ্যাক্সিডেন্ট হলে আপনার একটা ফ্যাসিলিটি আছে, আশেপাশে ঘাস টাস থাকে, মাটি থাকে। তো যাই হোক, আমি 90 স্পিডেই চলে আসলাম উপরে। যেহেতু আমি হাইওয়েতে এখন উঠবো, এখনও কিন্তু উঠি নাই, কিন্তু আমার স্পিড বাড়ানো হচ্ছে গাড়ি। আমি হাইওয়ের লিঙ্কিতে উঠতেছি, এখনও উঠি নাই, উঠবো উঠবো উঠবো। তো এই যে আমি এখন হাইওয়ের দিকে উঠে যাচ্ছি, এখনও 90-তে আছি। হাইওয়েতে যখন উঠবো তখন এটা অটোমেটিক স্পিড 100+ হয়ে যাবে, অথবা 120+ হয়ে যাবে অটোমেটিকলি। আমি ডিরেকশন অনুযায়ী যাব। যদি রাস্তায় জ্যাম না থাকে সেক্ষেত্রে 120 বা 130 ম্যাক্সিমাম, আর যদি রাস্তায় জ্যাম থাকে সেক্ষেত্রে ওরা স্পিড লিমিট বসায় দেবে 100 বা তারও কম হতে পারে। যেহেতু এই সময়টা এখন অতটা বিজি থাকবে না, রাস্তাঘাট ফাঁকা থাকবে, কারণ অফিস আদালত খুলে গেছে। তো আমি দেখতেই পাচ্ছি সামনে একটি স্পিড লিমিট রাউন্ড সার্কেল দেওয়া আছে। যদি রাউন্ড সার্কেল না থাকতো তাহলে ওখানে গ্রিন সিগন্যাল থাকলে, অর্থাৎ যদি অ্যারো গ্রিন থাকতো,
তখন আমি 120 টানতে পারতাম। যেহেতু রাউন্ড সার্কেল দেওয়া আছে, এর অর্থ একটা লিমিটেশন দেওয়া আছে, আর সেই লিমিটেশন ছিল 100। আমি 100তে চলে গেলাম। এনিওয়ে, এখন দেখুন রাস্তার দুই পাশে এখানে অনেকগুলো ট্র্যাক, কিন্তু ঠিক আমার হাতের ডান পাশে একটা স্ট্রেইট সাদা দাগ চলে গেছে। এটার একটা মিনিং আছে। এর অর্থ হলো ধরে নিতে হবে এটা একটা ওয়ালের মতো, এটা একটা ব্যারিয়ার। হ্যাঁ, এখন আবার সেটা নেই। এর অর্থ হলো আমি ওই পাশে যেতে পারবো না, কিন্তু ওই পাশ থেকে আমার এই পাশে আসতে পারবে আমার ট্র্যাকে। যেহেতু ওয়ালটা সরে গেছে, রাস্তা এখন ডিভাইডার ছোট ছোট ভাগ ভাগ হয়ে গেছে, এখন আমি এই লাইন থেকে ওই লাইন থেকে ওই লাইন, ওই লাইন থেকে এই লাইনে আমি যাওয়া আসা করতে পারবো। এবার দেখুন এই হাইওয়েতে কতগুলো ট্র্যাক আছে, 1 2 3 4, 4টা ট্র্যাক আছে। আর একদম ডান পাশে একটা ট্র্যাক আছে, ওটাকে কাউন্ট করা যাবে না, কারণ ওটা শুধুমাত্র এমার্জেন্সির ক্ষেত্রে, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, পুলিশ কার বা টাকশালে গাড়ি বা কখনো এমার্জেন্সি যে কোনো ধরনের সহায়তার জন্যে ওই ট্র্যাকটা রাখা হয় ফ্রি, ওইটাকে কেউ যেতে পারবে না। অনেক সময় আমাদের গাড়ি কোনো সমস্যা হলে আমরা ওই ট্র্যাকে দাঁড়া করায় আমরা আমাদের গাড়ির করতে পারি, চেক আপ করতে পারি বা কল করতে পারি সাহায্যের জন্য। এনিওয়ে, এখন দেখুন আবার সেই ব্যারিয়ারে চলে আসছি, অর্থাৎ রাস্তার দিকে দেখুন, রাস্তার ঠিক ডান পাশে এখানে আমার পাশে ছোট ছোট ব্যারিয়ার, কিন্তু তার পাশে একটা লম্বা ব্যারিয়ার দেওয়া আছে। এর অর্থ হচ্ছে, আবারও মনে করে দিচ্ছি, আমি চাইলে ওই ট্র্যাকে যেতে পারবো আমার ডান পাশে, কিন্তু আমার ডান পাশের কেউ আমার ট্র্যাকে আসতে পারবে না। এবার আমি আমার জিপিএসের সাথে কম্বিনেশন করে আমি আমার ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। অর্থ জিপিএস আমাকে ফলো করতেছে যে আমার 2 কিলোমিটার পরে আমাকে রাইট ট্র্যাক দিয়ে এক্সিট হতে হবে। সাধারণত এক্সিট রাইট ট্র্যাকেই হয়। আর একটা কথা, যখন কেউ ট্র্যাক চেঞ্জ করবেন অবশ্যই পেছনে আগে দেখে নেবেন আপনার পেছনে গাড়ির সাথে আপনার গাড়ির দূরত্ব কত এবং আপনার গাড়ির স্পিড কত। যখন আমাদের স্পিড থাকে 100, তখন পেছনের গাড়ির সাথে মিনিমাম আমার দূরত্ব থাকতে হবে তার অর্ধেক। যদি কোনো কারণে সে এমার্জেন্সি ব্রেক করতে হয়, সে যেন ওই স্পিডে আসতে পারে। এখন আমি অরেঞ্জ কালার এই লাইটে সিগন্যাল আমি ক্রস করে গেলাম। নর্মালি এটা অ্যালাউ না, কিন্তু আমার গাড়ি হাই স্পিডে থাকে, আমি এটা ক্রস করে গিয়েছি, সেক্ষেত্রে এটা কোনো জরিমানা হবে না। তো এই ছিল আজকের ব্লগটি। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, বা এই যে ড্রাইভিং সংক্রান্ত ছোট ছোট টিপসগুলো, যেসব ছোট ছোট ভুলের কারণে আমরা জরিমানা হতে পারে বা আমরা অ্যাক্সিডেন্ট হতে পারে, বড় ধরনের বিপত্তি ঘটতে পারে, কারণ এইসব গাড়িগুলো খুব হাই স্পিডে চলে, এসব দেশের গাড়িগুলো। তো ছোট্ট একটি ভুল আমাদের জীবনকে নষ্ট করে দিতে পারে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, যেটাই হোক, আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আশা করি দ্রুতই আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।